বিবিএ লার্নিং এর আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের এই ভিডিও ক্লাসে বিবিএ দ্বিতীয় বর্ষের বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের প্রগ্রেশন অধ্যায় হতে অ্যারিথমেটিক প্রগ্রেশনের দুইটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করা হয়েছে। এই ভিডিওটি হচ্ছে আমাদের প্রগ্রেশন অধ্যায়ের তৃতীয় ভিডিও। এর আগের দুইটি ভিডিওর প্রতিটি ভিডিওতে দুইটি করে মোট 4টি অঙ্ক সমাধান করা হয়েছে। আজকের ভিডিওতেও দুইটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমরা প্রথমে যে অঙ্কটি সমাধান করেছি তার প্রশ্নটি পড়ে নেব। If the phi th term and q th term are 1 by q and 1 by phi respectively in an AP, then what is the sum of pq? তাহলে আমাদের প্রশ্ন বলা হচ্ছে যদি phi তম পদ এবং q তম পদ যথাক্রমে 1 by q এবং 1 by p হয়, তাহলে what is the sum of pq? পিকিউর যোগফল কত? আরেকটা বলা আছে ইন অ্যান এপি। এপি অর্থ হচ্ছে অ্যারিথমেটিক প্রগ্রেশন। তাহলে এখানে একটি অ্যারিথমেটিক প্রগ্রেশন বা সামান্তর দ্বারার পি তম পদ হচ্ছে 1 বাই কিউ এবং কিউ তম পদ হচ্ছে 1 বাই পি। এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের পি কিউ তম পদের যোগফল নির্ণয় করতে হবে। যেহেতু এটা একটা সামান্তর দ্বারা প্রশ্ন বলা আছে, তাই আমরা প্রথমে লিখলাম লেট ফার্স্ট টার্ম ইকুয়াল এ, অর্থাৎ প্রথম পদকে এ হিসেবে ধরে নিয়েছি। এরপর লিখলাম কমন ডিফারেন্স ইকুয়াল ডি, সাধারণ অন্তর ডি। আমরা প্রথমে লিখলাম উই নো এন th টার্ম ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এন তম পদের সূত্র এ প্লাস এন মাইনাস 1 টু ডি, সেটা ব্যবহার করলাম। আমাদের প্রশ্নে পি তম পদ এবং কিউ তম পদ দেওয়া আছে, তাই লিখলাম সুতরাং পি th টার্ম ইকুয়াল এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। সুতরাং পি তম পদ হবে এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। আমাদের প্রশ্নের মধ্যে লিখিত আছে পি তম পদ হচ্ছে 1 বাই কিউ, তাই নিচে লিখলাম এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 1 বাই কিউ, এবং সেটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করলাম। এরপর আবার দেওয়া আছে কিউ তম টার্ম 1 বাই পি, তাই নিচে এসে লিখলাম এগেইন কিউ তম টার্ম ইকুয়াল এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। তাহলে কিউ তম পদের মান যেহেতু 1 বাই পি, সেজন্য এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 1 বাই পি। অর্থাৎ কিউ তম পদ সমান যেটা পেয়েছিলাম, কিউ তম পদ সমান যেটা পেয়েছি সেটা সমান আমরা 1 বাই পি লিখেছি, যেটি আমাদের প্রশ্নে লিখিত আছে, এবং সেটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করেছি। আমাদের মূল টার্গেট হচ্ছে পি কিউ তম পদের যোগফল বের করা। আমাদের পি কিউ পদের যোগফল বের করতে গেলে এর মান এবং ডির মান বের করতে হবে। এর মান এবং ডির মান বের করার পরে আমরা পি কিউ পদের যোগফল নির্ণয় করতে পারবো। এখন আমরা এ এবং ডির মান বের করার জন্য যে কাজটা করেছি সেটি হচ্ছে সাবট্রাক্টিং ইকুয়েশন 1 ফ্রম 2। 2 নম্বর সমীকরণ হতে 1 নম্বর সমীকরণ বিয়োগ করেছি। আমরা প্রথমে 2 নম্বর সমীকরণটা লিখলাম। আমাদের 2 নম্বর সমীকরণটি হচ্ছে এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 1 বাই পি। 2 নম্বর সমীকরণ লিখেছি। 2 নম্বর সমীকরণ লেখার পর নিচে 1 নম্বর সমীকরণটা লিখলাম। আমাদের 1 নম্বর সমীকরণটি হচ্ছে এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 1 বাই কিউ। এরপরে আমরা যেহেতু বিয়োগ করতেছি, যখন বিয়োগ করব উপরের 2 নম্বর সমীকরণের এ এবং নিচের 1 নম্বর সমীকরণের দুটোর আগে যেহেতু প্লাস সাইন রয়েছে, আমরা যখন বিয়োগ করব এ থেকে এ বিয়োগ করে চলে যাবে। এরপর আছে কিউ মাইনাস 1 ইন্টু ডি, নিচে যে প্লাস চিহ্নটা আছে সেটা মাইনাস হয়ে গেছে, মাইনাস পি মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল রয়েছে 1 বাই পি মাইনাস 1 বাই কিউ। বিয়োগ করলাম, বিয়োগ করে দেওয়ার পর দ্বিতীয় লাইন আমাদের প্রথমে সমানের বাম পাশে যে অংশটি রয়েছে সেই অংশ হতে আমরা ডি কে কমন নিয়েছি। ডি কে যখন কমন নিই তখন দেখা যায় কিউ মাইনাস 1 রয়েছে। এরপরে মাঝখানে যে মাইনাসটা আছে সেটার সাথে যখন পি কে গুণ করি মাইনাস পি, আবার এই মাইনাসের সাথে যখন মাইনাস 1 এর আগে মাইনাসটা গুণ করবো তখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 1 ইকুয়াল ডান পাশে এসে আমরা পি এবং কিউ কে লসাগু নিয়েছি। পি কিউ এর লসাগু হচ্ছে পি কিউ। পি কিউ লসাগুকে যখন হর পি দিয়ে ভাগ করে দিব তখন কিউ আসবে, কিউকে 1 দিয়ে গুণ করে আসবে কিউ। একইভাবে পি কিউ লসাগুকে যখন দ্বিতীয় ভগ্নাংশের হর কিউ দিয়ে ভাগ করে দিব তখন পি আসবে, পি কে মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস পি আসবে। এর পরবর্তী লাইনে ডি আছে সেটা লিখলাম। আমাদের ব্র্যাকেটের ভিতরে প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি চলে যাবে, অর্থাৎ প্লাস মাইনাস হয়ে যাবে। এরপরে আমাদের কিউ মাইনাস পি সেটি থাকবে, আর এই পাশে আছে কিউ মাইনাস পি ডিভাইড বাই পি কিউ, বা ডি ইকুয়াল আমাদের কিউ মাইনাস পি ডি এর সাথে গুণ আছে, সেটাকে যখন আমরা ডান পাশে নিয়ে আসবো সেটা তখন ভাগ হয়ে যাবে। তাহলে উপরের কিউ মাইনাস পি নিচে কিউ মাইনাস পি কাটাকাটি গেলে আমাদের ডির মান বের হয়ে আসে 1 বাই পি কিউ। আমরা ডির মান পেয়ে গেলাম। আবার
এক নম্বর বা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে d এর মান বসিয়ে আমরা এর মান নির্ণয় করব। সেজন্য নিচে লিখলাম নাও পুট ইন দ্য ভ্যালু অফ d ইন ইকুয়েশন 1, অর্থাৎ এক নম্বর সমীকরণে আমরা d এর মানটা বসাচ্ছি। আমাদের এক নম্বর সমীকরণটা ছিল a plus p minus 1 into d equal 1/q। আমরা এখানে d এর মান পুট করব। প্রথমে a লিখলাম, এরপরে p minus 1 লিখলাম, d এর জায়গায় লিখলাম 1/pq ইকুয়াল আছে 1/q। এর পরবর্তী লাইনে এসে আমরা আছে লিখলাম p minus 1 কে আমরা 1/pq এর সাথে গুণ করতেছি। প্রথমে p কে যখন 1/pq দিয়ে গুণ করব তখন গুণফল আসবে p divided by pq। এরপর -1 কে যখন 1/pq দিয়ে গুণ করে দিব তখন সেটা আসবে 1 divided by pq ইকুয়াল ডান পাশে 1/q যেটা রয়েছে সেটা লিখে দিয়েছি। এর পরবর্তী লাইনে এসে আমরা a আছে একে লিখলাম, এরপরে p divided by pq অর্থাৎ p কে যখন pq দিয়ে ভাগ করব তখন আমাদের মান আসবে 1/q, -1/pq রয়েছে, ডান পাশে 1/q রয়েছে। এরপরে বা এর সমান আমরা পক্ষান্তর করব। পক্ষান্তর করলে 1 ডান পাশে প্রথমে 1/q আছে সেটা লিখেছি, সেটা লেখার পরে বাম পাশে +1/q আছে সেটাকে যখন পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব তখন সেটা -1/q হয়ে যাবে। একইভাবে -1/pq কে যখন পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব তখন সেটা +1/pq হবে। এরপরে ডান পাশের 1/q থেকে যখন 1/q বিয়োগ করে দেওয়া হবে তাহলে আমাদের শুধুমাত্র এর মান থাকে 1/pq। আমরা এর আগে d এর মান পেয়েছি 1/pq, এখন এর মান পেলাম সেটা হচ্ছে 1/pq। আমাদের মূল টার্গেট হচ্ছে দেন হোয়াট ইজ দ্য সাম অফ pq, অর্থাৎ pq এর যোগফল নির্ণয় করা। এখন আমরা pq এর যোগফলটা নির্ণয় করব। pq এর যোগফল নির্ণয়ের জন্য আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সামের সূত্রটি লিখেছি। এগেইন sn ইকুয়াল আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সামের সূত্র হচ্ছে n/2 * 2a + n-1 * d। আমাদের মূল রিকোয়ার্ড হচ্ছে pq এর সাম বের করা, সুতরাং লিখলাম s pq ইকুয়াল, তাহলে n যেহেতু আমরা pq তম পদের মান বের করতেছি তাই n এর মান হবে pq ডিভাইড করে সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2 * a আছে, এর মান হচ্ছে 1/pq সেটা লিখলাম প্লাস n-1। n এর মান হবে, আমরা যেহেতু pq তম পদের মান বের করতেছি তাই আমাদের n এর মান হবে pq। -1 আছে সেটা লিখলাম, এরপর d আমরা উপরে d এর মান বের করেছিলাম সেটা হচ্ছে 1/pq, তাই d এর জায়গায় লিখলাম 1/pq। এরপরে সমান দিলাম pq/2 সেটি রয়েছে, এরপরে হচ্ছে 2 কে 1 দিয়ে গুণ করলাম, উপরে 2 হয়ে গেল, নিচে pq আছে, এরপরে pq - 1 কে 1/pq দিয়ে গুণ করতে হবে। pq কে যখন 1/pq দিয়ে গুণ করব তখন সেটা আসবে pq divided by pq, আবার একইভাবে -1 কে যখন 1/pq দিয়ে গুণ করব তখন সেটা আসবে -1 divided by pq। এর পরবর্তী লাইনে pq divided by 2 আছে সেটা লিখলাম, সেটা লেখার পরে আমরা আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতর উপরের লাইনে যে অংশটি রয়েছে প্রত্যেকটার হর হচ্ছে pq, আমরা pq কে লসাগু নিলাম। pq কে লসাগু নিলে pq কে প্রথম ভগ্নাংশের হর pq দিয়ে ভাগ করলে 1 আসবে, 1 কে 2 দিয়ে গুণ করলে 2 আসে। আমাদের লসাগুর ক্ষেত্রে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করতে হয়। এরপর দ্বিতীয় ভগ্নাংশের হরও হচ্ছে pq, সেটাকে লসাগু pq দিয়ে ভাগ করে দিলে 1 আসবে এবং সেটাকে pq এর সাথে গুণ করে দিলে pq আসবে। এরপর মাইনাস আছে সেটা লিখব, pq কে pq দিয়ে ভাগ করে দিলে 1 আসবে, 1 কে উপরের লব 1 দিয়ে গুণ করলে 1 আসে। তাই আমাদের pq divided by 2 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে গুণ চিহ্ন দিলাম। আমাদের +2 থেকে যখন -1 বাদ যাবে তখন +1 থাকবে, এরপর পাশে +pq আছে, নিচে আছে divided by pq। এরপর আমাদের 2 এর উপরে যে pqটা রয়েছে সেটার সাথে পরবর্তী ভগ্নাংশের নিচের pq যখন কাটাকাটি করে দিব তখন আমাদের মান বের হয়ে আসে 1/2 * 1 + pq। আমাদের মূল টার্গেট ছিল হোয়াট ইজ দ্য সাম অফ pq, অর্থাৎ pq এর যোগফল বের করে দেওয়া। আমরা pq এর যোগফল নির্ণয় করেছি এবং সেটা আসলো 1/2 * 1 + pq। আমাদের প্রথম অঙ্ক শেষ। আমরা এই ভিডিওতে আরও একটি অঙ্ক সমাধান করেছি। আমরা 2 নম্বরে যে অঙ্কটি সমাধান করেছি তার প্রশ্নটি পড়ে নিব। ইফ m(th) term is m square and n(th) term is n square in an AP, then find the value of m plus n(th) term। যদি m তম পদ m স্কয়ার এবং n তম পদ n স্কয়ার হয় in an AP একটি সামান্তর দ্বারায়, then find the value of m plus n(th) term, তাহলে m plus n তম পদের মান নির্ণয় করো। আমাদের প্রশ্নের মধ্যে m তম পদের মান হচ্ছে m স্কয়ার এবং n তম পদের মান হচ্ছে n স্কয়ার, আমাদের m plus n তম পদের মান বের করতে হবে। যেহেতু এটাকে একটা এফি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলা হচ্ছে তাই আমরা লেট বলে ফার্স্ট টার্মকে a ধরেছি, কমন ডিফারেন্স ইকুয়াল d ধরেছি। এরপর উইনু বলে আমরা n তম টার্মের সূত্রটি লিখলাম, উইনু n তম টার্মের সূত্র হচ্ছে a plus n-1 into d। আমাদের প্রশ্ন দেওয়া আছে m(th) টার্ম, এরপর নিচে লিখলাম সুতরাং m(th) টার্ম ইকুয়াল a plus m-1 into d। m তম পদ হচ্ছে m স্কয়ার, সুতরাং দিয়ে লিখলাম a plus m-1 into d ইকুয়াল m স্কয়ার এবং সেটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। এরপর আমাদের প্রশ্নের মধ্যে n(th) টার্ম দেওয়া আছে, একইভাবে এগেইন দিয়ে n(th) টার্ম ইকুয়াল
এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং পরবর্তী তথ্য হচ্ছে এনতম পদের মান হচ্ছে এন স্কোয়ার, এবং আমরা এনতম পদ সমান যেটা পেয়েছি সেটাকে সমান দিয়ে এন স্কোয়ার লিখেছি, সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এন স্কোয়ার, এবং আমরা এই লাইনটাকে 2 নম্বর সমীকরণ ধরেছি। আমাদের এই অঙ্কের মূল রিকোয়ার্ড হচ্ছে এম প্লাস এনতম পদের মান বের করা। এম প্লাস এনতম পদের মান বের করতে গেলে আমাদের এ এবং ডির মান প্রয়োজন হয়, তাই আমাদের এম প্লাস এনতম পদের মান বের করার জন্য আমরা প্রথমে সাবট্রাক্টিং ইকুয়েশন 2 ফ্রম 1, অর্থাৎ 1 নম্বর ইকুয়েশন হতে 2 নম্বর সমীকরণটিকে বিয়োগ করেছি। আমাদের 1 নম্বর যে সমীকরণটি সেটি হচ্ছে এম প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এম স্কোয়ার, তাই আমরা প্রথমে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এম স্কোয়ার লিখলাম, এবং 2 নম্বর সমীকরণটি হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এন স্কোয়ার। আমরা নিচে এসে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এন স্কোয়ার অর্থাৎ 2 নম্বর সমীকরণটি লিখলাম। এখন আমাদের কাজ হবে বিয়োগ করা। আমাদের 1 নম্বর সমীকরণ হতে যখন 2 নম্বর সমীকরণটি বিয়োগ করব তখন আমরা বিয়োগ করে পাবো এম মাইনাস ওয়ান ইন্টু ডি, নিচে যে প্লাসটা ছিল সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাই থেকে যখন আমরা একে বিয়োগ করে দিব আর কিছুই থাকবে না। একইভাবে ডান পাশে আসতেছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এরপরে এসে পরবর্তী লাইনের জন্য আমরা বাম পাশে এসে যে অংশটি পেয়েছি সে দুটি অংশের মধ্যে আমরা ডি গুণ আছে, এখন ডিকে কমন নিব। তাহলে ডিকে যদি কমন নিই তখন আসতেছে প্রথম অংশ থেকে আসতে এম মাইনাস ওয়ান, এরপর মাঝে মাইনাস আছে সেটা লিখলাম, মাইনাসকে যখন এন এর সাথে গুণ করবো মাইনাস এন হবে, এরপর মাইনাসকে যখন মাইনাস ওয়ানের সাথে গুণ করে দিব তখন সেটা প্লাস ওয়ান হয়ে যাবে, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়। এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটাকে যখন আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবো তখন সেটা হবে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, বা ডি ইকুয়াল এম লিখলাম প্লাস ওয়ান মাইনাস ওয়ান, যোগ বিয়োগ করলে কিছুই থাকে না, তারপরে মাইনাস এন লিখলাম, এরপর এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন রয়েছে সেটা লিখলাম, বা ডি ইকুয়াল এখন ডির মান বের করতে হবে। ডির মান বের করতে গেলে আমাদের এম মাইনাস এনকে ডান পাশে নিয়ে এসেছি, যেহেতু এম মাইনাস এন ডির সাথে গুণ ছিল সেটাকে ডান পাশে নিয়ে আসার কারণে সেটা ভাগ হয়ে গেছে। তাহলে এটাকে ভাগ করার পরে আমরা ডির মান পাচ্ছি এম প্লাস এন। আমাদের ডির মান পেয়েছি। আমাদের মূল টার্গেট হচ্ছে এম প্লাস এনতম পদের মান বের করা। এম প্লাস এনতম পদের মান বের করতে গেলে আমাদের এই অঙ্কে এর মান বের করতে হচ্ছে না। কেন বের করতে হবে না সেটা আমরা পরবর্তী লাইনে বুঝতে পারবো। তাই আমাদের মূল টার্গেট যেটি সেটা এখন নির্ণয় করতেছি। আমরা লিখলাম সুতরাং এম প্লাস এন টিএস টার্ম ইকুয়াল এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, অর্থাৎ এনতম পদ সমান যদি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হয়, একইভাবে এম প্লাস এনতম পদ হবে এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, অর্থাৎ এন এর জায়গায় এম প্লাস এন হবে। এর পরবর্তী লাইনে এসে আমরা সমান দিয়ে এ লিখলাম। এ লেখার পরে আমাদের ব্র্যাকেটের অংশটিতে আমরা প্রথমে এম কে লিখেছি, এরপরে মাইনাস ওয়ানকে লিখেছি, পাশে ডি আছে সেটা গুণ করে দিয়েছি, এন এর সাথে আবার ডি গুণ করে আলাদা করে লিখেছি, অর্থাৎ এ প্লাস এম মাইনাস ওয়ান দিয়ে সেটার সাথে ডি গুণ করে দিয়েছি, মাঝখানে যে এনটা ছিল সে এন এর সাথে ডি আমরা আলাদা করে গুণ করেছি। এখন যদি আমরা 1 নম্বর সমীকরণ খেয়াল করি, 1 নম্বর সমীকরণ আমরা দেখতে পারবো এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডির মান হচ্ছে এম স্কোয়ার, তাই আমরা এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি যতটুকু মান রয়েছে সেই মানের জন্য এম স্কোয়ার বসিয়েছি, এরপরে প্লাস আছে সেটা লিখলাম, এন লিখলাম, ডির মান হচ্ছে এম প্লাস এন, আমরা এসে ডির জায়গায় এম প্লাস এন কে বসিয়েছি। এখন এম স্কোয়ার আছে সেটা লিখলাম, এম কে যখন এন দিয়ে গুণ করে দিবে এম এন আসবে, এন কে এন দিয়ে গুণ করে দিলে এন স্কোয়ার বের হয়ে আসবে। যেহেতু আমরা সরাসরি এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান ডিরেক্টলি এম স্কোয়ার লিখতে পারছি, সেই জন্য আমরা উপরে শুধুমাত্র ডির মান বের করেছি আর ফার্স্ট টার্ম এর মান বের করি নাই। তাহলে আমাদের মূল যে টার্গেট রিকোয়ার্ড সেটি হচ্ছে এম প্লাস এনতম পদ নির্ণয় করা। আমরা এম প্লাস এনতম পদ নির্ণয় করেছি এবং আমাদের এম প্লাস এনতম পদের মান বের হয়ে আসলো এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার।